বাংলাদেশ পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষ। বিসিবির পছন্দের তালিকায় আছে ৩ নাম: ওমর গুল, শন টেইট, অ্যালান ডোনাল্ড। পছন্দের তালিকায় থাকা ৩ জনই সেরা, তবে ডোনাল্ড এক দফা কাজ করে গেছে বাংলাদেশের হয়ে। শেষ পর্যন্ত বিসিবির ডাকে কে সাড়া দেবে, এটাই এখন দেখার বিষয়। এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ দলে শেষ হয়ে গেছে আন্দ্রে অ্যাডামসের অধ্যায়। ২০২২ সালে বারমুডার এই কোচকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তি শেষ হয়েছে এই কোচের। বিসিবির তথ্য অনুযায়ী এই কোচের কাজে সন্তুষ্ট হতে পারেননি তারা। বাংলাদেশের পেস ইউনিটকে শক্তিশালী করতে নতুন করে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। যে তালিকায় আছে পাকিস্তানের ওমর গুল, অস্ট্রেলিয়ার শন টেইট এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ সাউথ আফ্রিকান সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড। এদের মধ্যে থেকে যে কোনো একজনকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসাবে বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবির পছন্দের তালিকায় থাকা ৩ জনই একসময় নিজ নিজ দেশের হয়ে পেস বোলিংয়ের ত্রাস ছড়িয়েছেন। সুযোগ পেলে যে কোনো দেশের পেস বোলিং লাইন আপের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন তারা। সেই সামর্থ্য তাদের আছে, তবে দেখার বিষয় বিসিবির আমন্ত্রণে শেষ পর্যন্ত কে সাড়া দেয়। এর মধ্যে আলাদাভাবে অ্যালান ডোনাল্ডকে নিয়ে কথা বলতে হয়। বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরমেন্স করার পেছনে এই মানুষটার অবদান অস্বীকার করবে না কেউই। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ থেকে শুরু করে এবাদত এদেরকে আমূলে তিনি এই অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির কথা সবারই জানা, এমনকি তাসকিনদের, শরীফুলদের সাথে বিদায়ের পরেও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রক্ষা করেছেন নিয়মিত। তাদের খারাপ সময় তাদেরকে সাপোর্ট করে গেছে। এ থেকে বোঝা যায় বাংলাদেশের পেসারদের সাথে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল। তবে কি আরও এক দফা বাংলাদেশ আসতে চলেছেন অ্যালান ডোনাল্ড, নাকি ওমর গুল অথবা শন টেইট এর মধ্যে থেকে একজন বেছে নেবে বাংলাদেশ? ওমর গুলের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও শন টেইট বাংলাদেশের কালচার সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। চট্টগ্রামের হয়ে কয়েক দফা বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তার খুব ভালো আইডিয়া আছে। চাইলে শন টেইটও বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে। এখন শেষ পর্যন্ত দেখা যাক কে সাড়া দেয় বিসিবির ডাকে, সেটাই এখন দেখার বিষয়।